হ্যালো গাইস, গুড মর্নিং। বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে 6টা 15। তো আমি উঠে গেছি, তখন 6:45 আগেই উঠে গেছি। আর বাইরে দেখো কিরকম মেঘ করে বৃষ্টি হচ্ছে অল্প অল্প, দেখো। মানে খুব জোরে হচ্ছে না, তবে অল্প অল্প ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর গুনগুনের আজকে এক্সাম আছে। তো চলো গুনগুনকে আগে তুলে রেডি করে নিই, কারণ 6:45টার মধ্যে ওর গাড়ি চলে আসে। তো ওকে একটুখানি মানে কি ঘুম ঘুম 2 দিন ধরে ঘুম ঘুম ভাবটা যাচ্ছে না, কালকেও তাই ছিল। তো আজকে চলো ওকে আগে তুলে নিই, তুলে জামা টামা পরে রেডি করিয়ে নিই, তারপরে আবার আসছি। তো গাইস, গুনগুনকে এই যে রেডি করে দিয়েছি। আর এই ব্রাশ হাতে নিয়ে বসে রয়েছে, এখন ব্রাশ করবে, তারপরে ওকে জুতো মোজা পরাবো। তো চলো। ঘুম দেখেছো, চোখে অজস্র ঘুম রয়েছে, উঠতে চাচ্ছে না ঘুমের থেকে। ঘুম কম হয়ে যাচ্ছে, তাই তো? ঘুম কম হচ্ছে। হুম। তো চলো ওকে ব্রাশটা আগে করিয়ে দিয়ে নিই, তারপরে আবার জুতো মোজাটা পরিয়ে দেবো। আবার করতে করতেই গাড়ি চলে আসবে। চলো ওকে আগে রেডি করে নিই। তো গাইস, আমি রেডি হয়ে গেছি। আর সকালবেলা এখন যাচ্ছি সোনাকে পড়তে দিতে, ওর পড়া আছে 7:30 থেকে। তো চলো ওকে পড়তে দিয়ে আসি। আর পড়তে দিয়ে এসে তারপরে চা করব। আর আজকে তো মানে রান্নার খুব একটা ঝামেলা নেই, কারণ আজকে হচ্ছে একাদশী। তো সেই জন্য বাড়িতে আসি, তারপরে দেখা যাক কী করি। চলো আগে ওকে দিয়ে আসি পড়তে। তো ব্রেকফাস্টে করেছি এই যে আলুর তরকারি, আর এটা তো সেই কালকে বোঁদে করেছিলাম সেটা বললাম, আর এই যে রুটি। তো এটাই হচ্ছে ব্রেকফাস্ট আজকের। আর ওর বাবাকে আম কেটে দিয়েছি, কিন্তু আমি আর খাইনি আম, এখন আর খাবো না, দুপুরে কিংবা রাতের দিকে খাবো। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো গাইস, আমার রান্না পুরোপুরি কমপ্লিট। আর আজকে একটু দেরি হয়ে গেছে, 1:30টা মতো বাজে। তো আসল কথা, দিদিভাই হঠাৎ করে আসবে, তো সেই জন্য রান্নাবাড়ি করলাম, কারণ একাদশী ছিল, বিশেষ কিছু করতাম না। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গুনগুনও ঘুমিয়ে পড়েছিল, উঠেছে, ওকে একটুখানি কিছু খেতে দিই, তারপরে স্নান করিয়ে দেবো। তো দেরিও হয়ে গেছে, এখন গ্যাস মোছা বাকি। তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো গাইস, এই দেখো এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি, ওর পাপা ডালিয়া খাবে, তো এই জন্য ডালিয়া বসিয়েছি। আর আমি তো রুটি খাবো, আমি ডালিয়া খুব একটা ভালো খাই না। এটা হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে আলু ভাজা। এখানে করেছি এটা হচ্ছে উচ্ছে ভাজা, না এটা হচ্ছে পনির। এটা হচ্ছে দুপুরের জন্য রেখেছি, আর এটা হচ্ছে রাতের জন্য। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর আমার জন্য রুটি রয়েছে, আর ওর পাপা তো ডালিয়া হচ্ছেই। তো চলো গুনগুনকে একটুখানি কিছু, ওই দেখো গুনগুন দেখতে এসেছে কি নান্নি হয়েছে। তো চলো ওকে একটুখানি কিছু খেতে দিয়ে নিই আগে। গুড ইভিনিং গাইস। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ওরা এখন খাচ্ছে চিকেন ইন্টারনেট। ও খাচ্ছে আর ও গুনগুনও খাচ্ছে, কারণ ওর পিসি এসেছিলো। আর পিসি এত অল্প সময়ের মধ্যে এসছে যে ব্লগটা কন্টিনিউ করাই হয়নি। তো মানে দুপুরবেলার দিকে এসছে, তখন 3টে বাজে। তো তখন এসছে, মানে এসে হাত পা ধুয়ে, মানে পুরো বৃষ্টিতে ভিজে গেছে, তারপরে ধুয়ে খাওয়া দাওয়া করলো, আর করে সন্ধ্যায় চলে গেছে। তো সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হলো না। তো চিকেন ইন্টারনেট নিয়ে এসছে, তো আমাদের সবার জন্যই নিয়ে এসছে, বাট আমরা তো আজকে একাদশী খেতে পারবো না। আর দিদিভাইরও মাথায় ছিল না যে আজকে একাদশী। তো যাই হোক, আমরা কালকে খাবো, ফ্রিজে রেখে দিয়েছি মাইক্রোওভেনে গরম করে। মাইক্রোওভেনে ডায়েটে আছে বলে খাবে না, আর হচ্ছে আমি ডায়েটে নেই, আমি বলেছি আমি মোটা হবো। তারপর হচ্ছে আমার বোধের একাদশী না, মার বাবার একাদশী খেতে পারিনি, 5টে আছে আর 4টে আছে। তো কালকে রাতে কালকে খাবো, আর ওদেরকে দিয়ে দিলাম, আমি তোরা খা, আর আমি খাচ্ছি গরমা গরম চা। তো চা আর বিস্কুট তাই খাই। তো চলো, তারপরে গুনগুনকে এই মাত্র পড়িয়ে গেল, একটু পরে ওকে নিয়ে পড়াতে বসবো, কারণ কালকে আবার ম্যাথ এক্সাম আছে। তো ওকে নিয়ে একটুখানি বসতে হবে। না, আমার লোভ লাগছে না মোটেও, যেহেতু নিরামিষ, মানে নিরামিষ না, মানে একাদশী পুরো, তো ভাতে চালে জিনিসই খাওয়াও যায় না। আর যেহেতু এই বাবার নাম করে তো করা হচ্ছে একাদশীটা, আমরা তো সারা বছর যে একাদশী সেটা করি না, এখন বাবার উদ্দেশ্যে যেহেতু এটা করছি, তো সেভাবে নিষ্ঠাভাবেই করতে হবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে একটু পরে গুনগুনকে নিয়ে আবার একটু অঙ্ক করাতে বসবো।
চল আবার পরে আসছি। তো গাইস ডিনারের জন্য চলে এসেছি রান্নাঘরে। আর ডিনার আটা দিয়ে দেখো, ওই দেখো আমার এই যে আমার বোন কি বানিয়ে দিয়েছে। আমি একটু নোখ করতে বেশ পছন্দ করি। ওকে বড় বড় নখ বানিয়ে দিয়েছি আটা আর দিয়ে। বড় কি এত বড় রাক্ষসের মতো। তো ওই যে আবার এসছে এই দেখো ওই দেখো। কি বানিয়েছিস? আই নোখ দেখো লাগাচ্ছে। এটা এত ছোট? হ্যাঁ থাক খুলবি না। থাক খুলবো না। তো রাত্রিবেলায় দেখো গরমা গরম রুটি করেছি। আর গরমা গরম তো গরম রুটি ওই পনিরের তরকারি, ডাল তো আছে, আলু ভাজাও আছে, আর সঙ্গে আম কেটে নিয়েছি। তো এই হচ্ছে রাতের ডিনার আজকে। আর ও ভাত খাবে, সোনা ভাত খাবে, আর হচ্ছে গুনগুন বলে রুটি খাবে। তো কী খাবি? না রুটি করিনি। আর আর গুনগুন বলেছে রুটি খাবে, ওকে রুটি দেবো। আর গুনগুনের পাপাও রুটি খাবে। আর আমি রুটি খাবো না, দুপুরবেলা যে ডালিয়া করেছিলাম একটু রয়েছে সেটাই খাবো, কারণ সকালে দুপুরে 2 বেলা রুটি খেয়েছি। তো এখন আর মানে খেতে ইচ্ছা করছে না রুটি। তো অল্প একটুখানি ডালিয়া খেয়ে নেবো, পেটেও ভর্তি। তো ডালিয়া খেয়ে আম খেয়ে নেবো। তো চলো। আবার কালকে সকালবেলা ওঠা আছে, কারণ ওরও পড়া আছে, বাড়িতে পড়াতে আসবে। আর গুনগুনেরও স্কুল আছে। তো পড়াই শেষ হয় না, ভালো লাগে না একটা মানুষ এত। তো সকালবেলা তো উঠতেই হবে তাড়াতাড়ি। তাহলে চলো তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিই। আর এখনো বিছনা টিছনা কিছুই করিনি, আজকে কিছুই হয়নি। আমি ভাবি যে এখনো জল ঠল ওয়াটার পটে রাখিনি, কিছুই করিনি। জাস্ট মানে এসে রুটিটা আগে করে নিলাম। আর কাপ প্লেট ছিল সেগুলিকে ধুলাম। আর ওর বইটা গোছানো হয়ে গেছে। টিফিনটাও দিয়ে দিয়েছি, এইমাত্র জাস্ট দিলাম টিফিনটা। আমি শুধু ভাবি যে স্যারদেরকে ঘুম পায় না, তো সকাল সকাল পড়াতে আসে। আমার সকাল সকাল সবাই স্যার পড়ে। আর এক স্যার বেঙ্গলি স্যার, ওই তো 6টার সময় আমাদেরকে পড়াতে আসে। তার মানে তো কথা। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই, অনেকটা দেরি হয়ে যাবে, প্রায় 11টার কাছে বাজতে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে। তো কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।